যে পর্যন্ত আমি বেঁচে আছি এই পর্যন্ত আমার জন্য 7বার বাড়ি ভাঙছি, আর আমাদের আশপাশে যেগুলো তার তো আরও বেশি বাড়ি ভাঙছে। কিন্তু সরকারের কাছে আমরা আশা করি যে আমাদের একটু সাহায্য করেন যাতে নদী না ভাঙে, কিন্তু সরকারে তা করে না, খালি আশা দেয়। এরপরে আমরা নিজেরাই এই কাজটা করা শুরু করছি যাতে নদী আর না ভাঙে, এবং আমরা গ্রামে সবাই মিলে চান্দা তুলছি, হ্যাঁ, টাকা দিছি, বাঁশ দিছি, দিয়ে এসে আমরা নিজেরা কাজ করিয়া এই বান আমরা বাঁধিতেছি। প্রতি বছর বর্ষার সময় আসলে নদী ভাঙন শুরু হয়, কিন্তু মেম্বার চেয়ারম্যানের কাছে আমরা যাই, শুধু আশ্বাসই দেয়, আজ পর্যন্ত কোনো কাজকর্ম করে না। তাই আমরা এলাকাবাসী উদ্যোগ নিয়েছি নদী ভাঙন থেকে রক্ষা পাওয়ার জন্য। সবাই বাঁশ আর্থিক পয়সা দিয়ে সবাই আমরা নিজেরাই পরিশ্রম করতেছি, করিয়া এই উদ্যোগ আমরা নিছি। এখন নিরুপায় হয়ে গেছি, নিরুপায় হয়ে যাওয়ার পরে এখন কি করবো? পরে গ্রামবাসী সবাইকে ডাকলাম যে এই নদী ভাঙন থেকে সরকার তো খালি বলতে আছে হবে হবে, কিন্তু হতে আসে না। তো আপনারা তো সবাই এগিয়ে আসেন, হয়তো আমরা সবাই মিলি বাঁশ দিয়ে, টাকা পয়সা অর্থ দিয়ে, নিজেরা শ্রম দিয়ে এই যদি বাদ দিতে পারি তাহলে হয়তো আল্লাহ রহম করতে পারে, আমরা এই নদীটা থেকে রক্ষা পাবো। তো সেই সুবাদে যাই হোক গ্রামবাসী উদ্যোগে আমরা এই বাদ দিতে আসি বা করতে আসি। এখন সরকারের কাছে আমাদের আবেদন সরকার যদি আমাদের সাথে একটু সহযোগিতা করে তাহলে হয়তো আমরা এই নদী ভাঙন এলাকা থেকে রক্ষা পাবো। আমরা নিজেরা আর্থিক দিয়ে, বাঁশ দিয়ে, সহযোগিতা করে, শ্রম দিয়ে আমরা আপাতত বাঁচার জন্য একটু হলেও চেষ্টা করতেছি যেন আমাদের এই নদীটা না ভাঙে। কিন্তু এই বাঁশ একদম ক্ষণস্থায়ী, এই বাঁশ দিয়ে যে নদী রোধ হবো এটা আশা করা যায় না। কিন্তু আমরা বাঁচার জন্য একটু হলেও চেষ্টা করতেছি। আমি আমার সরকার মহোদয়কে অনুরোধ জানাবো যেন আমাদেরকে এই ব্রহ্মপুত্র নদটা যেন স্থায়ীভাবে একটা কাজ করে দেয়, যেন আমরা পরিবার নিয়ে যেন এক জায়গায় বসত ভিটা করে থাকতে পারি। আমরা কৃষি চাষ করে খাই, পাশেই আমার একটা জমি। গত বছর এই জমিটা আমার এই ব্রহ্মপুত্র নদী ভেঙে নিছে। এখন ফসল আবাদ করা খুবই কঠিন, সংসার চালানিও খুবই কঠিন। আমরা সরকারের কাছে আকল আবেদন জানাচ্ছি আমাদের জন্য একটু ঠাঁই বান দেয়, তাহলে আমাদের এই জমি আর যে জমিগুলো আছে এই জমিগুলো যদি আমাদের একটু রক্ষা পাওয়া যায়, তার ভিতরে আমরা ফসল ফলাইতে পারি, আবাদ সাদ করতে পারি। পাশেই আমাদের স্কুলটাও প্রায় নদীর মুখোমুখি। এই সামনে বছরই প্রায় স্কুলটা নদীর দিকে চলে যেতে পারে। নদী ভাঙলে তো কিছু থাকে না, সব কিছু নদী বিলীন হয়ে যায়, ফসল আবাদি জমি সব বিলীন হয়ে যায়। আমি আবেদন করব মাননীয় সংসদ সদস্যদের কাছে যাতে আমরা এই কাজটা স্থায়ীভাবে করতে পারি, আর আমরা এলাকাবাসী যাতে আমরা নিরুপায় হয় আমরা নিজেরাই আর্থিক সহযোগিতা করে আমরা সবাই এটা নিজেরা করতেছি। আমাদের এই নদী ভাঙনের যদি স্থায়ী একটি বেড়িবাঁধ না দেওয়া হয় তাহলে হয়তো আমাদের এই এলাকার স্কুল, কলেজ, স্কুল, মাদ্রাসা, মসজিদ, গ্রাম, ঘরবাড়ি কিছুই থাকবে না। সামনে বন্যাতে আমাদের সব কিছু নদীর গর্ভে বিলীন হয়ে যাব। তাই আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করব আমাদের দিকে সজাগ দৃষ্টি রাখার জন্য। জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের পোল্লাকান্দি গ্রামের মধ্যপাড়া নামক এলাকায়, সেই এলাকাটি ব্রহ্মপুত্র বিধৌত একটি এলাকা এবং নদী ভাঙন কবলিত এলাকা। প্রতি বছরই বন্যায় এই এলাকার নদী ভাঙনের ফলে প্রচুর ফসলি জমি নষ্ট হয়ে যায়। তো তার প্রেক্ষিতে স্থানীয় জনগণ বাঁশ দিয়ে বা কিছু প্রতিবন্ধক দিয়ে বাদ করার চেষ্টা করেছে। তার প্রেক্ষিতে আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলবো, যেহেতু নদী শাসনের কাজগুলো তারা করেন, পাশাপাশি বাঁধ নির্মাণের কাজ, জিও ব্যাগ ফেলে সেগুলোর কাজগুলো করেন। আমি তাদের সাথে কথা বলবো এবং ইতোমধ্যে আমি স্থানীয় সাংসদ যে নূর মোহাম্মদ স্যারের সাথেও কথা বলেছি এবং যে স্যার আশ্বাস দিয়েছেন যে এই জায়গায় একটি স্থায়ী সমাধান করে যেন স্থায়ী একটি বাঁধ নির্মাণ করে যেন জনগণের ভোগান্তিটা হ্রাস করা যায়। জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পোল্লাকান্দি নামক স্থানে যে ভাঙন রয়েছে সেইখানে আমি ইতিমধ্যে সরেজমিনে পরিদর্শন করেছি এবং ঊর্ধ্বতন দপ্তরে আমরা জরুরি কাজ বাস্তবায়নের জন্য প্রস্তাবনা প্রেরণ করেছি। প্রস্তাবনাটি অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে। অনুমোদন হইলে আমরা সেখানে জরুরি ভিত্তিতে বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করতে পারবো বলে আশা করি।